আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 11 নিউ সিলেবাসের র্যাপিড রিডের থেকে সেকেন্ড সেমিস্টারের জন্য যে তিনটে ফোকটেল রয়েছে তার মধ্যে দ্বিতীয়টি দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এই তিনটে ফোকটেলেরই লেখক হচ্ছে লাল বেহারি দে এবং অলরেডি এর আগে আমি দুটো ফোকটেল পড়িয়ে দিয়েছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাক, গিয়ে দেখে নিও। দেখো, সরাসরি লাইন বাই লাইন টেক্সট রিড করার আগে আমরা টেক্সটের টাইটেল, সোর্স, সেটিং এবং টাইপ সম্পর্কে একটু জেনে নেব। দেখো, টেক্সটের টাইটেল হচ্ছে দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট, মানে যে মানুষটা একদম পারফেক্ট হতে চেয়েছিল। এই গল্পের সোর্স কি? এটা নেওয়া হয়েছে ফোকটেলস অফ বেঙ্গল বাই লাল বেহারি দে। আর সেটিং কি? এই ফোকটেলের সেটিং হচ্ছে রুরাল এরিয়া অফ বেঙ্গল। এবং এর টাইপ কি না, এটা ঘোস্ট ফোকটেল, ভূতের গল্প। দেখো, সরাসরি লাইন বাই লাইন মূল টেক্সটে চলে যাই। Once on a time, a religious mendicant came to a king who had no issue and said to him, "As you are anxious to have a son, I can give to the queen a drug by swallowing which she will give birth to two sons, but I will give the medicine on this condition, that of these twins you will give one to me and keep the other yourself." তো দেখো, ওয়ান্স অন আ টাইম আ রিলিজিয়াস মেডিক্যান্ট হচ্ছে ধর্মপ্রচারক। তো বলছে যে একদা এক সময় এক ধর্মপ্রচারক এসেছিল একটি রাজার কাছে যার কোনো সন্তান ছিল না। অ্যান্ড সেইড টু হিম, এবং সেই রাজাকে বলেছিল, অ্যাজ ইউ আর অ্যাংসিয়াস, যেহেতু আপনি উদ্বিগ্ন, টু হ্যাভ আ সান, একটা পুত্র পেতে, আই ক্যান গিভ টু দ্য কুইন আ ড্রাগ, আমি কুইনকে বা রানীকে একটা ওষুধ দিতে পারি। বাই সোয়ালোয়িং হুইচ, যেটা গিলে বা যেটা গলাধকরণ করে, সি উইল গিভ বার্থ টু টুইন সন্স, যে উনি জন্ম দেবেন দুটো যমজ পুত্রের। বাট আই উইল গিভ দ্য মেডিসিন, কিন্তু আমি ওই মেডিসিন বা ওষুধটা দেব অন দিস কন্ডিশন, এই শর্তে, দ্যাট, যে, অফ দোজ টুইনস, ওই দুটো টুইন বা ওই দুই যমজ সন্তানের মধ্যে, ইউ উইল গিভ ওয়ান টু মি, আপনি একটা আমাকে দিয়ে দেবেন, অ্যান্ড কিপ দ্য আদার ইয়োরসেলফ, এবং অন্যটি আপনার সাথে রাখতে পারবেন। দ্য কিং থট দ্য কন্ডিশন সামহোয়াট হার্ড, রাজা ভাবলেন এই শর্তটি কিছুটা কঠিন। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংজিয়াস টু হ্যাভ আ সান, কিন্তু তিনি যেহেতু উদ্বিগ্ন ছিলেন একটি পুত্র সন্তান পেতে, টু বিয়ার হিজ নেম অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, হি অ্যাট লাস্ট এগ্রিড টু দ্য টার্মস, যে তার নাম, উত্তরাধিকার সূত্রে তার প্রাপ্ত ধন সম্পত্তি এবং রাজ্য সহ রাজ্যভার বহন করবে, তিনি তাই এগুলো ভেবে তার ওই শর্তে রাজি হলেন। তাহলে কি বলছে? যে রাজা ভাবলেন এই শর্তটা কিছুটা হলেও কঠিন, কিন্তু তিনি যেহেতু উদ্বিগ্ন ছিলেন একটা পুত্র সন্তান পেতে, কারণ পুত্র সন্তান না হলে ওনার নাম, ওনার ধন সম্পত্তি, রাজ্যভার পরবর্তীকালে কে বহন করবে, এই চিন্তায় তিনি যেহেতু চিন্তিত ছিলেন, তাই তিনি ওই ধর্মপ্রচারকের শর্তে রাজি হয়ে গেলেন। Accordingly, the queen swallowed the drug and in due time gave birth to two sons, এবং সেই মতো সেই কুইন বা রানী সেই ড্রাগ বা ঔষধ গ্রহণ করলেন এবং সময় মতো রানী দুটো পুত্র সন্তানের জন্ম দিলেন। The twin brothers became 1 year old, 2 years old, 3 years old, 4 years old, 5 years old, and still the mendicant did not appear to claim his share. তাহলে সেই দুই যমজ সন্তান, তারা দুই ভাই বড় হতে লাগলো। 1 বছরের হলো, 2 বছরের, 3 বছরের, 4 বছরের, 5 বছরের, এবং এইভাবে তারা বড় হতে লাগলো। কিন্তু সেই ধর্মপ্রচারক আর এসে পৌঁছলেন না তার দাবিটা জানাতে, বা সেই যে শর্ত দিয়ে গিয়েছিল সেই শর্ত মতো তার শেয়ারটা ক্লেম করতে তিনি আর এসে পৌঁছলেন না রাজদরবারে। The king and the queen therefore thought that the mendicant who was old was dead and dismissed all fears from their minds. অতএব কিং এবং কুইন, রাজা এবং রানী ভাবলেন যে ওই ধর্মপ্রচারক যেহেতু তিনি বৃদ্ধ ছিলেন, হয়তো মারা গিয়েছেন, এবং এইটা ভেবে তারা তাদের মাইন্ডে, তাদের মস্তিষ্কে যে একটা ভীতি ছিল যে কোনো না কোনো দিন এসে ওই ধর্মপ্রচারক তাদের দুই সন্তানের মধ্যে একজনকে নিয়ে চলে যাবে, এই যে ভীতিটা ছিল, এইটা তারা তাদের মাথা থেকে বাদ দিল। বাট দ্য মেডিক্যান্ট ওয়াজ নট ডেড, কিন্তু ওই ধর্মপ্রচারক উনি কিন্তু মারা যাননি, বাট লিভিং, তিনি বেঁচে ছিলেন। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, তিনি বছরগুলো খুব সুন্দরভাবে যত্ন সহকারে গুনছিলেন।
দ্য ইয়াং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটার্স, সেই রাজকুমারদেরকে গৃহশিক্ষকের অধীনে রাখা হয়েছিল। অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস, এবং তারা খুব দ্রুত উন্নতি করছিল ইন লার্নিং, শিক্ষাতে। তাহলে তারা খুব দ্রুত সবকিছু শিখছিল। as well as in the arts of riding and shooting with the bow, এমনকি শুধু শিক্ষা নয়, তারা আর্ট, কলাকুশলীতে, কিসের, রাইডিং মানে ঘোড়া চড়াতে, অ্যান্ড শুটিং এবং তীর নিক্ষেপ করতে, উইথ দ্য বো ধনুকের সাথে। তাহলে সেই রাজকুমাররা গৃহশিক্ষকের অধীনে ছিলেন, তারা দ্রুত শিক্ষায় শিক্ষিত হচ্ছিলেন এবং সঙ্গে সঙ্গে তারা ঘোড়া চড়া এবং তীর নিক্ষেপও শিখছিলেন। অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, এবং যেহেতু তারা অসাধারণ রকম হ্যান্ডসাম মানে সুপুরুষ ছিলেন, দে ওয়ার অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপল, তারা সমস্ত মানুষের দ্বারা প্রশংসিত হতো। তাহলে যেহেতু তারা অসাধারণভাবে সুদর্শন ছিলেন, তারা সবার দ্বারা প্রশংসিত হতেন। When the princess were 16 years old, the mendicant made his appearance at the palace gate. যখন ওই রাজকুমাররা 16 বছরের হলেন, তখন ওই ধর্মপ্রচারক made his appearance at the palace gate, তখন ওই ধর্মপ্রচারক রাজদরবারের বা রাজপ্রাসাদের গেটে এসে হাজির হলেন। and demanded the fulfillment of the king's promise, এবং দাবি জানালেন রাজাকে তার প্রতিজ্ঞা সম্পূর্ণ করতে। The hearts of the king and of the queen were dried up within them, তাহলে এটা শুনে রাজা এবং রানীর হৃদয় তো তাদের মধ্যেই যেন শুকিয়ে গেল, মানে এই কথাটা শুনে তাদের হৃদয় তাদের শরীরেই শুকিয়ে গেল। They had thought that the mendicant was no more in the land of the living, তারা ভেবেছিল যে এই ইহজগতে আর বোধহয় ওই মেডিকান্ট বা ধর্মপ্রচারক আর বেঁচে নেই। But what was their surprise when they saw him standing at the gate in flesh and blood and demanding one of the young princes for himself. কিন্তু তাদের অবাক হয়ে যাওয়ার কি ছিল যে তারা দেখলেন সেই ধর্মপ্রচারক রাজপ্রাসাদের গেটে রক্ত মাংসের শরীরে এসে দাঁড়িয়েছেন এবং ডিম্যান্ডিং ওয়ান অফ দ্য ইয়াং প্রিন্সেস ফর হিমসেলফ, এবং ওই দুজন রাজপুত্রের মধ্যে নিজের জন্য একজনকে দাবি করছেন। The king and the queen were plunged into a sea of grief. অতএব রাজা এবং রানী যেন দুঃখের সাগরে নিমজ্জিত হলেন। There was nothing for it, however, but to part with one of the princes. For the mendicant might by his curse turn into ashes not only both the princes, but also the king, queen, palace, and the whole of the kingdom to boot. তাহলে দেয়ার ওয়াজ নাথিং ফর ইট, অতএব কিছুই করার ছিল না। তাহলে দেয়ার ওয়াজ নাথিং ফর ইট হাউএভার বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, তাহলে একজন রাজকুমারের থেকে আলাদা হওয়া ছাড়া আর কিছু করার ছিল না। কারণ যদি না আলাদা হতেন রাজা এবং রানী একজন রাজকুমারের থেকে, বা একজন রাজকুমারকে যদি না দেওয়া হতো উনাকে, তাহলে সেই মেডিকান্ট হয়তো তার অভিশাপ দ্বারা শুধুমাত্র সেই প্রিন্সেসদেরকে নয়, বরং রাজাকে, রানীকে, সেই রাজপ্রাসাদকে এবং সবাইকে, রাজ্যের সবাইকে তিনি ছাইয়ে পরিণত করে দিতেন তার অভিশাপের দ্বারা। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, কিন্তু কাকে দেয়া হবে সেই মেডিকান্টকে? কারণ দুজন তো রাজপুত্র ছিলেন। দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, দুজনেই তো একে অপরের মতোই প্রিয়, কারণ একটা বাবা বা মায়ের পক্ষে তার দুটো সন্তানই তার কাছে খুবই প্রিয়। তাহলে সেই দুজনের মধ্যে তারা কাকে চুজ করবেন অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য? A fearful struggle arose in the heart of the king and the queen. অতএব একটা ভীতিপ্রদ সংগ্রাম কিং এবং কুইনের হৃদয়ে উপস্থিত হলো। দেখো গল্পটা খুবই সুন্দর। সমগ্র গল্পটা আমি তোমাদেরকে ছোট ছোট কয়েকটা ভিডিওতে ভাগ করে পড়াবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজ তাহলে এতদূর পর্যন্তই পড়াচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের পার্টটা নিয়ে পরের ভিডিওতে।